তোরা তুমি জীবনে গুলো করলাম না মানে বক্স যদি পরে একদিন পাই তোর একদিন আমার একদিন ছোট ভাইটা আমার কনে গেছে। ওই নাজমুল, নাজমুল, এ রোকেয়া রোকেয়া বাচ্চাছো নাকি? ঘরে আসো না? ও হ্যাঁ বলো। ভাত নামছো নাকি? খেতে যাবো? না ভাত আনতে পারবো না আমি। কেন? আমার ছোট ভাই খালি আড্ডা দেয়, তুমি শুধু সংসারের সব কাজ করো, আমি আর আনতে পারবো না। তোমার ছোট ভাই একটা ব্যবস্থা করে নেও, না আমি বাপের বাড়ি চলে যাবো, এই বলে দিল। কি আর করবো, মামারা বাপ করা ভাইটা ছোট ভাই ঘুরে ঘুরে খাইলে আর কি করে দেবো। দেখি আগাম দেখি পাই বুঝে সুঝে বলবো নি। আচ্ছা বুঝা বলবো, তারপর ভাত খেতে আসবো। আচ্ছা তার আগে ঠিক আমি আছে, ভাত রাখবো না। আচ্ছা ঠিক আছে। এই দেখেন দেখুন, তুই না এত বড় লোক, তুই না আমতি। আর আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি ধরে যেতেছি। আয় দেখ বড় ভাই লাগে, ঠিক নিজে কিছু পারো না। আমাদের কোনো কাম কাম হবে না বুঝছেন। তা বিয়ে করছিস কেন দেয়? আরে বিয়া করছি শখ জ্বালাইছিল, শখ জ্বালাইছিল, এখানে বড় ভাইতে ভাত দিব না, যাই হোক দিব না তো কইছে। এই বিড়ি দাবি আমার কাছে নাই, তোর কাছে নাই? এত বড় লোক হয়েছে আবার বিড়ি খায় না। যা কিনে নেই গা, যা। খারাপ বড় বড় স্টেডে আনিছে। করে বাবা ভাত দে। মা বাবা বাইরে না কেন রে বড় ভাই, এই বেরো ঘর থেকে, ভাত দে কই আনতে হবে বেড়া বাইরে না কেন কিছু কর। ওই টেহা দে, কিছু টেহা টেহা দিবে, কিছু টেহা দে, কিছু টেহা দিন তোকে আমি। হ্যাঁ দে টেহা দে। হ্যাঁ দেখুন তুই কি কাম করস, প্রতিদিন এসে হুকুম করস। এই বাড়ি ওই যে ইব্রাহিমের সালকে দেখা এই কোটি কোটি টাকা কামাই করতেছে ভাই, কারো দে তুই ব্যাগ শুনিস কে নিমো তো কেমন বাড়ির অর্ধেক ভাগ আমার অর্ধেক তোর, অর্ধেক ভাগ তোর দিমু, আমার বাড়ি হেগবা তুই মাত বাড়ি হেগবা, তুই মাত বাড়ি দেখবি এতদিন আমার উপর বসে বসে খাইছিস না, আমাকে খাওয়াবি হিসাব দিবি তারপরে এনতে যাবি। যা তাড়াতাড়ি যা, ওই মাত বাড়ি দেখ, যা বাড়ির ভাগ দিমনি, যা যা ওই তুই যা 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 বেরিয়েছি না, যা বেরো বেরো তুই আমার কাছে বেরো 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 বেরো। নিজামুদ্দি, হ্যাঁ আসি। এখানে আসো। এই নেন চেয়ারম্যান সাহেব, আর কিছু লাগলে আমাকে বলবেন। না, ওই সকালে নাস্তা তো হয়েছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও তুমি ওই যে বাহিরে, ঠিক আছে, একটু দেখো আজকে একটা সালিশ আছে, ঠিক আছে, এই উত্তর পাড়া থেকে নিয়ামুদ্দি আর আজিমুদ্দি আইব, ঠিক আছে, তাদের দুই ভাইয়ের ভিতর গন্ডগোল, ওইটা দেখতে হইব, তুমি ওখানে যা বসো, আইলে তুমি আইলে তুমি আমার জানাই। চেয়ারম্যান সাহেব তো বললো একজনের আসার কথা, দেখি আসে কিনা। চেয়ারম্যান সাহেব বাচ্চা আছে নাকি? হ্যাঁ আছে, কই চেয়ারম্যান সাহেব? ঘরের ভিতরে খাচ্ছে। একটু পরে গেল নাকি না ঢুকে দেবো? হ্যাঁ, হুনে আসে ঢুকে না যাবো। খুলে যান। চেয়ারম্যান সাহেব আসতে পারি? হ্যাঁ আসো, নিজামুদ্দি আসো। জি হ্যাঁ আসো আসো, এখানে বসো বসো। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বসো, ওখানে বসো। তোমার ভাই কো? আমার ভাই যে অন্য বিষয় আছে বলছিলাম, এতদিন মা বাবা মরে গেছে, তার মানে এনে ওকে এতদিন আমি ঠিক খাওয়াইছি করছি, এনে বন্ধু ঘরেতে বাজি বলার মধ্যে ঘুরে এনে জমির বাক্সা আমাকে আবার মারবে রসে। তুমি তো অনেক খুবই কষ্ট করছো তোমার ভাইয়ের জন্য, খায়া না খায়া তোমার ভাই যেটা চাইছে সেটাই দিছো, এখন তোমার ভাই হঠাৎ করে বাজে পোলাহানের সাথে মিশে আজ খারাপ হয়ে গেছে। জি আজকাল পোলাহান কি আর বলবো, তোমার বাপটা কত ভালো ছিল, তোমার মাটা কত ভালো ছিল, তুমি আমাদের বাড়িতে কতদিন থাকছো খাইছো, ঠিক আছে,
তোমার বাইরে ঢাকা লেখাপড়া করেছে, এখন তোমার ভাই তোমার সাথে এই কাজ করে না? আচ্ছা তোমার বাইরে ডাকো। আচ্ছা নিজামুদ্দিন যাও, তুমি চিন্তা করো না, তোমার বাইরের ব্যাপারটা আমি দেখতেছি। তোমার বাইরে সেও আসার কথা, নাজমুলও আসার কথা আমার কাছে, ঠিক আছে? দেখে আইলে তোমাদের বাড়িতে যাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই আমি জাস্ট চেয়ারম্যান সাহেব গেছি। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল না? ভালো আছেন? ভালো আছো না? তুমি তো বসো বসো, এখানে বসো। কি তোমাদের পারিবারিক কি সমস্যা? তোমাদের আমার ভাগের সম্পত্তি আমি চাই। তোমার বাকের সম্পত্তি তুমি চাও না? তোমার এই ভাইয়ে তোমার জন্য কত কি না করছে জানো তুমি? খায় না খায় তোমার ভাই তোমার লেখাপড়া করাইছে, পড়াশোনা করাইছে, তারপর হয়েছে তোমার যা লাগে সব কিছু তোমার ভাইয়ে দিচ্ছে, ঠিক আছে? কি তোমাদের ভিতর কি সমস্যাটা হয়েছে সেটা বলো তো খুলে। সকালে আমি ওর কাছে এসে কইছি যে ভাই আমার কয়টা টাকা দাও, বন্ধু বন্ধু পিকনিক করতে যাবো, তা আমি ওটা করবো। ও বলে কিন্তু তুই ঘরে ঘরে বসে বসে খাস, তো আর জমির বাক তুই নেই। আমি কিছু আচ্ছা তা তুমি আমার ভাগের অর্ধেক সম্পত্তি আমার, অর্ধেক সম্পত্তি তোমার। তো কইছে আচ্ছা তুই তোর লোকজন দেখে নে, আমি চেয়ারম্যান আচ্ছা। আচ্ছা নিজামুদ্দিন, হ্যাঁ তোমার ভাইয়ের কথা আমি শুনলাম, এখন তোমার কথা বলো। যা কয় তাই, মানে ও জমির বাক চাই দিয়ে দিব। এতদিন ওকে আমি খাওয়াইছি পড়াইছি, এমনি বন্ধু করে খাইয়া ও খারাপ হয়ে গেছে। ওকে আমি কামলা দেবো পর্যন্ত টাকা পড়ালেখা করেছি। বুঝতে পারছি। এখন তুমি কি তোমার বাড়িতে বাড়ি বাক্য চাও, ওই খ্যাতের বাক্য চাও না? আজমুদ্দিন হ্যাঁ আসছি চেয়ারম্যান সাহেব। তুমি এটা এখান থেকে নিয়ে যাও তো। আমি কিছু লাগলে বলেন। আচ্ছা ঠিক আছে। নিজামুদ্দিন তোমার কথাও শুনলাম, নাজমুল তোমার কথাও শুনলাম। মানে এখন হয়েছে তাহলে তোমরা জমি সবকিছু আলাদা আলাদা করবে না? আচ্ছা সেটা বুঝলাম। এখন কেরা কোন অংশ নিবে? জীবন স্বপ্নে দেন। আর একটা কথা আছে আমার, হ্যাঁ, বলো। মানে আমি যে ঘরে থাকি ওই ঘরে ঘর খুলে আমি বাক করে দিবার পারবো না। আচ্ছা ওই নজিমুদ্দিন, তুই তো আমার সিনার সকালে উঠে তো মারছ আমি তো তার ঘরে বাইরে দিলে ওই ঘর আমার কি করতেছিস? ঘর আমার চুপ থাকো। ঘরটা আমার দেখছেন আচ্ছা। না? ঘর সকালে আমাকে মারছ তুই দেখছেন? আচ্ছা বুঝতে পারছি। এখন নজিমুদ্দিন তুই আমাকে হানো সিনাস না একটু নজিমুদ্দিন, তুই কি আমাকে ভুলে গেছিস? আমি বলতে ভাই নজিমুদ্দিন কোন সিনা বললাম তুই বলে বল দা বল না বলে বল আই বলে বল তো দাস আর ঘুমুন্দি তো কাছে আমি দেখমু তো। আচ্ছা, ঠিক আছে। বসো বসো। আচ্ছা আমি তোমাদের এই কাজ আজমুদ্দিন। আমার চাই। আসছি। আচ্ছা ওই যে ওদের বাড়িতে কালকে সকালে যাব, ঠিক আছে? গাড়িটা তুমি ভালো করে পরিষ্কার করে রেখো, ঠিক ঠিক আছে আছে? আমি আপনার ড্রাইভারকে কই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই নাজমুল, আচ্ছা তোমরা এখন যাও। হ্যালো আজিজ, গাড়ি ভালো করে পরিষ্কার করে দাও। নিজামুদ্দিন আচ্ছা তোমরা এখন যাও, আমি কালকে আসতেছি। আসসালাম, ভালো আছো তোমরা? কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। আচ্ছা তোমরা সবাই আইছো না? আচ্ছা তোমার ঘর কোনটা নিজামুদ্দিন? আমার ঘরে না না তাহলে তোমাদের কথা কাজে তো কেউ মিল দেখি না। তোমার ঘর কোনটা? আমার ঘরে না কই স্যার এটা আমার ঘর। আচ্ছা ঠিক আছে। আমি তোমাদের কোন জমিনে তোমাদের ইয়া? আমার ওই যে মেয়ে আর যে বাড়িটা আর যে ক্ষেত আছে 2 বিঘা ক্ষেত আছে, কইছি 2 ভাই আমরা 2 বিঘা নেব। আর এই ঘরে আমি থাকবো আর ওই ঘর তুই থাকবি বিজাল ক্লিয়ার। ও আবার চেয়ারম্যানটা করবা, এটা আমরা বিষয়টা আমরাই করলে ভালো না। এটা মান সম্মান না 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 চেয়ারম্যান ও তুই বেশি ওই তুই তো বেশি করতে চাস। এই চুপ বাবা তো থাকো। কালকে আমি কিছু কই নাই। এই চুপ থাকো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের জমি ঠিক আছে 2 সাইডে ভাগ করে দিয়ে যায়, ঠিক আছে? তোমরা মিলমিশা থাকো, ঠিক আছে? তুই যদি এটা দেখ ওন্দার টম তক ভাই পড়তাম না। এই যে এনতে তুই তো ঠ্যাং বাগ মুটু তুই ভাঙ্গিস, আমি আমার জিন্দাম বেরা আচ্ছা, দিব। চুপ থাকো। আর তোর বাইরে আচ্ছা। কুড়িয়া জানি আমার এনে আসে না। আচ্ছা আচ্ছা এই যে কুড়িয়া গুলো আমি খাওয়া ফেলাম। তোমাদের জমি আমি তোর যদি কিছু হয়ে যায় আর এই চেয়ারম্যান সাহেব শোনো। ঠিক আছে।
তোমার আঙ্গিনা এটা ঠিক আছে আর ঠিক আছে। তোমার আঙ্গিনা এটা ঠিক আছে। তোমরা দুই ভাই ঠিক আছে তোমার বাপে তোমার মাই কত ভালো ছিল ঠিক আছে জানো না তো আমাদের বাড়িতে থাকছে খাইছে তোমরা ঠিক আছে দুই ভাই ভালোভাবে ঠিক আছে থাকবে না 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 ওর হাতে আমি কোলাকুলি করবো না 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 আসো 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 না। আসো আমার হাতে কোলাকুলি করবো না আসো ওখানে একবার ওরকম করতে আর কোলাকুলি করবো না কোলাকুলি। আরে শেষ ভালো যার সব ভালো তার শেষে যদি মাটি হয় তার তো হ্যাঁ ঠিক আছে সবটাই মাটি হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে কোলাকুলি কর মিলমিশ আমি খালি তোকে দূর মন্দির ওটা তো কইলাম রে ওতে তোরা তুমি কোলাকুলি করছিস না তোরা তুমি জীবনে কোলাকুলি না মানে গিয়ে বক্স যদি পরে একদিন পাই পর একদিন কামার একদিন ঠিক আছে